চারটা জিনিসের কসম করে আমার আল্লাহ বলতেছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। কয়টা জিনিস? এক নাম্বার হলো তিন। খুব সংক্ষেপ করে কথা বলছি। তিন হলো একটা ফলের নাম, যেটা আরব কান্ট্রিতেও পাওয়া যায়। আমার ভাইয়েরা এখন যোগাযোগ করলে বাংলাদেশে অনেক ভালো ভালো ফলের দোকানে উল্লেখযোগ্য জায়গায় তিন ফলটা পাওয়া যায়। এটা অনেক দামি একটা ফল, উপকারী একটা ফল। এটা তো এমনিতেই বোঝা যায় যে এই ফলের নামটা আল্লাহ কুরআনুল কারীমে জায়গা করে দিয়েছে। তিনের কসম করে আমার আল্লাহ বলেন, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম করে আমার আল্লাহ বলেন, ওয়া তুরি সিনিন, ওই পর্বত, সিনাই পর্বত। এটা জানেন পর্বতটা কোনটা? যেখানে জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর সঙ্গে কথা বলেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে একসাথে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত عليهم آياته زادتهم
إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে একটু একসাথে পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা। জোরে আল্লাহর দেওয়া জবান সবাই জবান খুলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আকাশ জমিনের মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি। আকাশ জমিনের মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি। তুমি পারো হতে সহায়, তুমি পারো হতে সহায়। অতল সমুদ্র নীল দরিয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুব সমাজের উদ্যোগে মন্ডলবাড়ি জামে মসজিদের উন্নতিকল্পে বালুয়াটা পূর্বপাড়া জামালপুর সদর জামালপুরের উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ মমতাজ উদ্দিন সাহেব, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়, সহসভাপতি হিসাবে আছেন। অল্প একটু সময়ের জন্য এসে যতটুকু জানতে পারলাম, প্রবীণ আলেমে দ্বীন
উস্তাজুল আসাতেজা হাফেজ কারি মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। সম্মানিত মুহতামিম বালুয়াটা হাফেজিয়া মাদ্রাসা, প্রধান মেহমান জনাব মোহাম্মদ ফরিদুজ্জামান স্বপন সাহেব, ব্যবস্থাপনা পরিচালক এলিভেটর টেকনোলজি লিমিটেড ঢাকা, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদুর রহমান ওমান প্রবাসী, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মিস্টার সাহেব, জনাব মোহাম্মদ নাজমুল নাহিদ সাহেব, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম যারা আমার পূর্বে আলোচনা করেছেন, বিশেষ করে একটু আগে যিনি আলোচনা করলেন, বিশিষ্ট ইসলামী স্কলার্স মুফাসসিরে কোরআন হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ আল আজহারি সাহেব, ইসলামী আইন ও বিচার বিভাগ, আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর, আল্লাহ তার খেদমতকে কবুল করুক, সকলে বলি আমিন। আলোচনা করেছেন হযরত হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, সম্মানিত ইমাম ও খতিব, গাজীপুর চৌরাস্তা নিহারিকা বাইতুন নূর জামে মসজিদ গাজীপুর। আলোচনা করেছেন হযরত হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আল আমিন আল জামালি সাহেব, সম্মানিত খতিব, ডেফুলিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ডেফুলিবাড়ি জামালপুর সহ পোস্টারে অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবার নাম নিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। বিশেষ করে সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন জনাব মোহাম্মদ সামিউল আলম হিমন ভাই সহ এই বালুয়াটা এলাকার সম্মানিত মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, বিশেষ করে শুনতে পারলাম পর্দার অন্তরালে অবস্থান করে ওয়াজ শুনতেছে অনেক মা বোনেরা, সকলের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথমে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যে রব্বুল আলামিনের দয়ায়, যে রব্বুল আলামিনের ইচ্ছায়, যে রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে কবুল করেছেন বিধায় এই গভীর রাত পর্যন্ত আজকে এই বালুয়াটা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আমরা বসে থাকার সুযোগ পেয়েছি। কি বলেন, ঠিক না? আমাদেরকে বসার তৌফিক কে দিয়েছেন? একটু কথা বলতে হবে। মেহেরবানি করে যুবক ভাই, এই যে পিছনে যারা, এই যে যুবক ভাই, এই যে আমার দিকে, কোরআন সুন্নাহর বাগানে বসলে সুর চয়েজের নিয়তে বসা যাবে না। ভাইরাল বক্তা কিনা আমার পূর্বের ভাই অনেক কথা সেদিকে বলে গেছে, আমি যাব না। যদি আপনার কথাগুলো হক কথা হয়, কোরআন সুন্নাহর কথা হয়, আপনার মসজিদের ইমাম সাহেব হুজুরও যদি কথা বলে, তবু আপনাকে শুনতে হবে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। হক কথা যিনি বলবে তারটারই মূল্যায়ন আছে। সেই শুধু ঢাকা থেকে আসতে হবে, ইন্ডিয়া থেকে আসতে হবে, কলকাতা থেকে আসতে হবে, এমন কোনো শর্ত আছে? কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমরা যে এখানে বসতে পেরেছি, অনেক মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। আল্লাহর শুকরিয়া করে জবান খুলে গগন বিদারী আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ দেখেন আপনার আমার কদর বাড়ানোর জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, মানুষের শ্রেষ্ঠত্ব মানুষ যেন জানতে পারে, এটা আল্লাহ জানানোর জন্য কোরআনুল কারীমের 30 পারার মধ্যে ছোট্ট একটা সূরা দিয়েছে। সূরাটার নাম হলো সূরাতুত তিন। আছে না নাই? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। তো আওয়াজ দিয়ে বললেন আল্লাহু আকবার। সেই পর্বতের কসম। এরপরে আল্লাহ বলতেছে ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। নিরাপদ নগরী কোনটা? কোন নগরটা? কোন শহরটা? যেই শহরকে আল্লাহ কোরআনে নিরাপদ নগরী বলেছে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বায়িনাতুম মাকামু ইব্রাহিম
ومن دخله كان آمنا ولله على الناس حج البيت ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا الله أكبر আমার আল্লাহ পৃথিবীর মানুষকে নিরাপদ নগরীর পরিচয় তুলে ধরেছেন। কষ্ট হইতেছে আপনাদের? খুব সংক্ষেপে এই কথা বলবো, তাফসীরের দিকে যাব না, একটু অনুবাদ করে সারাংশ কথাগুলো বলবো ইনশাআল্লাহ। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ইবাদতের ঘর নির্মিত হয়েছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেটা হলো মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘর, কাবা ঘর। জানি কি জানি না? কথা বলেন। কত বরকতময় জায়গাটা! আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, যে কোনো প্রান্ত থেকে কোনো মানুষ যদি সেখানে এসে প্রবেশ করে, ওমান দাখালাহু কানা আমিনা, আল্লাহ পাকের পক্ষ থেকে লোকটা নিরাপত্তা পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরাতুত তিনের ভিতরে বলতেছে, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। এই নগরটা কোন নগর? যেই নগরের ভিতরে জন্মগ্রহণ করেছেন, আগমন করেছেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? মক্কাতুল মুকাররমা, ওই নিরাপদ নগরীরও কসম করে বলতেছেন কে? আল্লাহ। কি বলতেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচাইতে সুন্দর অবয়ব, অবকাঠামো, সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ আমি মানুষকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। ডিসেম্বর, হ্যাঁ, এই দিবসে যারা আমাদের দেশের জন্য বহু কিছু করেছে, জীবন দিয়েছে, দেশ স্বাধীন করার জন্য চেষ্টা করেছে, অবশ্যই আমাদের মন থেকে তাদের প্রতি রেসপেক্ট, সম্মান, তাজিম, দোয়া আছে না নাই? আছে না নাই? 16 ডিসেম্বর আমরা অবশ্যই সম্মান করি, কিন্তু তার মানে এটাই না। আপনার এই বালুহাটা এলাকায় আছে কিনা জানি না, হবে কিনা জানি না, বহু এলাকায় শুনতেছি এই দিবসকে কেন্দ্র করে বহু জায়গায় নাটক হবে। কথা বলে, যারা দেশের জন্য জীবন দিয়ে গেল, সংগ্রাম করলো, দেশ স্বাধীন করলো, তুমি এই নাচ গানের অনুষ্ঠান করে তাদের রুহে কি সওয়াব দিতেছো? কথা বলে। যেই যুবকরা আয়োজনটা করতেছো, অবশ্যই দেশের জন্য যারা শহীদ হয়ে গেল, জীবন দিয়ে গেল, তাদের রুহটা তোমাদের প্রতি খুশি থাকবে না, বেজার থাকবে, বরং তারা অভিশাপ দিবে। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমানের কাজ ছিল আজকের এই এলাকার যুব সমাজ এত সুন্দর করে আলেম ওলামার সম্মেলন করে ইসলামী একটা মহাসম্মেলনের আয়োজন করেছে। 16 ডিসেম্বর উপলক্ষে যদি প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, প্রত্যেক নগরে নগরে, প্রত্যেকটা জায়গায়, অলিতে গলিতে যদি কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান করা হইতো, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করা হইতো, যদি একটা করে সম্মেলনের ব্যবস্থা করা হইতো, আর সেই জায়গায় যদি দোয়ার ব্যবস্থা করা হইতো, অবশ্যই শহীদদের আত্মা আমাদের প্রতি খুশি হইতো। ঠিক না বা ঠিক ভাই? কিন্তু কিছু আমার দেশের সোনার বাংলার সোনার ছেলেরা, জানি না ওদের মা বাবার ওদেরকে কি বলে, জানি না ওরা খুশি নাকি যে আমাদের ছেলেরা এতক্ষণ নাটক, নাচ, গানের আয়োজন করতেছে 16 ডিসেম্বর উপলক্ষে। আমি বলবো, আপনি যদি বাবা হয়ে থাকেন, আপনি যদি মা হয়ে থাকেন, আপনি যদি ওই ছেলের অভিভাবক হয়ে থাকেন, আপনার সমস্ত শক্তি ব্যয় করে ওই অনুষ্ঠানগুলো বন্ধ করা দরকার। কথা বলেন। আপনারা কি বেজার হইতেছেন? ঠিকঠাক একটু বলবেন কিছু। আপনি গার্ডিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব ওই ধরনের অপসংস্কৃতির অনুষ্ঠানগুলো যেন আপনার ছেলেরা করতে না পারে। কথা কর। আমার ভাইরা, এই জগতের মধ্যে
মানুষ হিসেবে আমরা শ্রেষ্ঠত্ব পেয়েছি সৃষ্টি হিসেবে, এই শ্রেষ্ঠত্ব আমাদের ধরে রাখার দরকার আছে না নাই? যত মানুষ আবার পৃথিবীতে রয়েছে, মানব জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ঈমান দিয়েছে, ঈমানদারের দাম আবার সব মানুষের মধ্যে বেশি। সুবহানাল্লাহ, কি বলেন ঠিক না? মানুষের তো শেষ নাই, কত জাতের, কত শ্রেণীর, কত ধর্মের, কত বর্ণের মানুষ এই পৃথিবীতে আছে। এর মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? ঈমানদাররা। কথা বলেন। আমার পূর্বের আলোচক বৃন্দ কেউ নামাজ নিয়ে কথা বলে গেছেন, ঈমানদারের কিছু গুণাবলীর কথা বলে গেছেন, কোরআন নিয়ে কথা বলে গেছেন, কি বলেন ঠিক না? আমিও চাইতেছি তাদের লেজ ধরে কিছু কথা এর ফাঁকে বলার জন্য, আল্লাহ যদি কবুল করে। সকলে বলি আমিন। আমি যে আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক মুমিনের কয়েকটা গুণের কথা উল্লেখ করেছেন। সেটা হলো কি? এক নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা মুমিন, নিশ্চয়ই যারা ঈমানদার, আল্লাহর প্রিয় বান্দা, এরা যখন আল্লাহর জিকির করে তাদের কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বান্দা কার? একটু জবানটা খুলেন দয়া করে, শেষ মুহূর্তে। আর কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবে না আজকে, আমি শেষ, ঠিক না? আমরা বান্দা কার? জিকির করব কার? সকাল সন্ধ্যায় বিশেষ করে। আর উঠতে বসতে, চলতে ফিরতে, খাইতে নাইতে, ঘুমাইতে, ঘুম থেকে উঠে সব সময় জিকির হবে কার? সব সময় যেন আল্লাহর দেওয়া জিহ্বাটা আমার আল্লাহর জিকির দিয়ে ভেজা থাকে। সুবহানাল্লাহ বলেন। কোনো গান দিয়ে না, কোনো গীবত দিয়ে না, কোনো সমালোচনা দিয়ে না, কোনো মিথ্যা কথা দিয়ে না, মিথ্যা কথার অলংকার দিয়ে না। আমার জিহ্বাটা যেন সব সময় ভিজা থাকে আল্লাহর জিকির দিয়ে। কার জিকির দিয়ে? জোরে একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কত দয়ালু। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আত্তাইবু আনিদ যামবি কামাল্লা যামবালা। একজন ব্যক্তি গুনার সাগরে হাবুডুবু খাওয়ার পরেও যদি আমি আল্লাহর কাছে খালেজ দিলে তওবা করে, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, ব্যক্তি এমন হয়ে যায় মনে হয় জীবনে কোনোদিন আর কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। তওবাকারী বান্দা যখন অনুশোচনা করে আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ভুল ভাই আপনাদের জীবনে, আমার জীবনে আছে না নাই? এটা তো খুব ডিস্টার্ব করতেছে রে ভাই, তোমার ট্রাকই একদিকে চলে যায় আরে। হাজরিন, আমাদের জীবনে ভুলের কোনো শেষ, কথা বলেন, এটা না। আপনারা ভয় পায়েন না যে আপনারা ভুল করেছেন, আপনারা গুনাহ করেছেন। আমাকে যদি জিজ্ঞেস করেন যে মুখলেসুর রহমান আজাদী সাহেব, আপনি প্রধান বক্তা, আপনার কি ভুল নাই? অবশ্যই আমি বলবো আমারও জীবনে ভুল আছে, আমারও পাপ আছে, আমারও গুনাহ আছে। কিন্তু আল্লাহ কত দয়ালু, আমাদের প্রতি তার নজর, রহমতের নজর কত বেশি। আমরা যে কোনো মুহূর্তে ফিরে আসলে, তওবা করলে আল্লাহ বড় খুশি। হাজিরিন, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে এনেছেন, একজন আল্লাহওয়ালা বুজুর্গ, পূর্বের যুগের একজন মানুষ, হযরত সাবিত বুনানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন কিছু সংখ্যক লোক একত্রিত করে আল্লাহর নামে জিকির করতেছে। সুবহানাল্লাহ। কার নামে? একটু আওয়াজ দিয়ে বলেন ভাই, কার নামে জিকির হবে? জিকির কোন মানুষের নামে হয় না, কোন সৃষ্টির নামে হয় না। জিকির হয় কার নামে? আল্লাহর নামে। আল্লাহ আল্লাহ আল্লাহর নামে জিকির করতেছে। পীর বলতে কি সবাই ভণ্ড? আল্লাহর ওলি বললেই কি সবাই রাগ হবেন? কোন না কোন মানুষ তো পৃথিবীতে আল্লাহওয়ালা আছেই, অস্বীকার করা যাবে?
তো একজন আল্লাহর ওলি জিনার কথা বলতেছি, উনি যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, আবার যুগ শ্রেষ্ঠ একজন ফকিহ, যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলে, মূর্খ কোনো ব্যক্তি না। সাবিত বুনানি রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম উলামায়ে কেরামের কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন উনি কে ছিলেন। তো উনি জিকির করতেছে, কিছু সংখ্যক তার শাগরেদ নিয়ে জিকির এক পর্যায়ে স্টপ করে দিয়ে মুরিদদেরকে জিজ্ঞেস করছে, বাবা বলো তো কখন আল্লাহ আমার নামে জিকির করে? সুবহানাল্লাহ বলে। প্রশ্নটা কিন্তু একটু উল্টা হয়ে গেছে, ঠিক না? কি প্রশ্ন করছে? আপনারা জবাব দিলে আমি বুঝবো মন দিয়ে শুনতেছেন, নাহলে তো কাজ হবে না। জিজ্ঞেস করতেছে মুরিদদেরকে, আমার বাবারা রে বলো দেখি কখন আমার আল্লাহ আমার নামে জিকির করে? সবাই তো প্রশ্নটা শুনেছে, কিন্তু পিন পতন কোনো আওয়াজ নাই, নিস্তব্ধ। কারণ কি ভাই, যেমন উস্তাদ তেমন শাগরেদ, যেমন শিক্ষক তেমন ছাত্র, যেমন পীর তেমন মুরিদ। পীর যদি ভণ্ড হয়, মুরিদ তো আরো ডাবল ভণ্ড হবে। পীর যদি ভালো হয়, মুরিদরা আরো ভালো হবে। ছাত্র যদি, শিক্ষক যদি ভালো হয়, ছাত্র ভালো হবে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, যেমন উস্তাদ তেমন শাগরেদ। ছোটবেলায় আমরা একটা কথা উস্তাদদের মুখ থেকে শুনেছিলাম যে উস্তাদ যদি ডিম চুরি করে, ছাত্ররা মুরগি চুরি করবে। বাবা যদি ডিম চুরি করে, পোলা মুরগি চুরি করবে। চোরের ঘর থেকে তো চুর হয়, রাগ হয় না। কারোর যদি চুরির অভ্যাস এখানে থেকে থাকে, আগেই বলছি ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নই। আজকে আমরা তওবা করব। কথা বলেন, আলোচনার শেষে কি করব? তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য রেডি হয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলে। এই ভাই, ছোট ভাই, বসো, তোমরা আসছো, বসে যাও, বসো বসো বসো। আলহামদুলিল্লাহ, আসতেছো, বসে যাও, ডিস্টার্ব করবা না। তওবার দরজা খোলা আছে না নাই এখনো? এদিকে তাকান দয়া করে। তওবার দরজা এখনো আমাদের জন্য খোলা আছে। হাজিরিন, বাবা যদি ডিম চুরি করে, তাহলে ছেলে মুরগি চুরি করবে, কারণ ট্রেনিংটা তো বাবার কাছ থেকেই পাইতেছে। বাবা যদি একজন জিকিরকারী আল্লাহর বান্দা হয়, যেই ঘরে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির হয়, যেই ঘরের বাবা সন্তানকে কোলে নিয়ে আল্লাহর জিকির করে, ওই ছেলেটা কিছু বুঝুক আর না বুঝুক, অবশ্য শিশুটাই দেখবেন হাঁটতে যাইও আল্লাহর নামে জিকির করবে। কিচ্ছু বুঝে না জিকির কাকে বলে, কিন্তু বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আছে না নাই? আছে না নাই? কি বলবো, দুঃখের কথা আমার ভাইয়ারা, শুনতে পারলাম পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা রয়েছেন। আমার বোনেরা গো, দুটি কথা শুনে যান। আপনার কি লজ্জা হয় না? আপনি একজন গর্ভবতী মা হয়েও, আপনার পেটে সন্তান নিয়েও কেমনে আপনি ফেসবুকের মধ্যে মোবাইলের সিনেমা দেখেন? বেহায়াপনা, উলঙ্গপনার অনুষ্ঠানগুলো, নাটকগুলো আপনি কেমনে দেখেন? আপনি কি জানেন আপনার এই প্রত্যেকটা সিনেমা, প্রত্যেকটা নাটক, প্রত্যেকটা এই অশালীন, এই অপসংস্কৃতির অনুষ্ঠানগুলোই যে আপনি চোখ দিয়ে দেখতেছেন, উপভোগ করতেছেন, এর একটা তাসির, এর একটা আসর ওই প্রত্যেকটা মায়ের পেটের সন্তানের উপরে পড়তেছে। কি বলে? সন্তানকে কোলে নিয়ে যদি মোবাইলের সিনেমা আপনি দেখেন, আপনার সন্তান সিনেমা দেখা শিখবে। সন্তানকে কোলে নিয়ে যদি মোবাইল টিপেন, বুঝুক আর না বুঝুক, অনেক মানুষ বলেন আমার সন্তান এমন, মোবাইল না দিলে এক গ্লাস পানিও পান করে না। আছে না নাই? গর্বের সাথে হাসতে হাসতে বলেন আমার সন্তান এমন, মোবাইল না দিলে এক প্লেট খাবারও খায় না। আমার সন্তান এমন, মোবাইল না দিলে তার কান্না থামানো যায় না। আমি বলবো ভাই, খবরটা বড়, এটা ভালো খবর না, এটা গুড খবর না, এটা ব্যাড খবর, এটা খারাপ খবর, এটার ভবিষ্যৎ বড় খারাপ। ঠিক না বে ঠিক?
এই জন্য আমার বাবারা কথা সংক্ষেপ, উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে, বাবা ভালো হলে ছেলে ভালো হবে, মা ভালো হলে সন্তান ভালো হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিছু ব্যতিক্রম পৃথিবীতে আছে, খারাপ লোকের ঘর থেকে আল্লাহ ভালো লোক তৈরি করে দেয়, আছে না নাই? কিছু ব্যতিক্রম, কিন্তু এটা স্বাভাবিক নিয়ম। মাল ভালো পেতে চাইলে ফ্যাক্টরি ভালো লাগবে, ভালো মাল পেতে চাইলে ভালো মেশিন লাগবে, ভালো সার্ভিস পেতে হলে ভালো কর্মী লোক লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিছু তো ব্যতিক্রম পৃথিবীতে আছে, সেটা ভিন্ন ব্যাপার। আমার মা যারা আছেন, আমার ভাই যারা এখানে আছেন উপস্থিত, সকলের খেদমতে বলতে চাই, আমার মা বোনেরা গো, সকাল সন্ধ্যায় ঘরে বসে আল্লাহর নামে জিকির করবেন। কুরআনুল কারীম বুঝেন আর না বুঝেন, দেখে দেখে তিলাওয়াত করবেন। আমার নবী বলেছে, তুমি বুঝো আর নাই বুঝো, কুরআনুল কারীমের একটা অক্ষর যদি তিলাওয়াত করো, তোমার আমলনামায় 10টা নেকি সাথে সাথে লিখে দেওয়া হবে। কয়টা? কয়টা? 10টা নেকি সাথে সাথে লিখে দেওয়া হবে। আমার বোনেরা, ওই মোবাইলের ফেসবুকে টানাটানি বন্ধ করেন, কারণ এমন একটা দিন আসবে আপনার আঙ্গুল কি করতেছে এই হিসাবও আমার আল্লাহর কাছে দিতে হবে। এমন একটা দিন আসবে, আজকে এই দুনিয়াতে হাত আপনার কন্ট্রোলে আছে আমার বোন রে, মোবাইলে যা ইচ্ছা তুমি লেখো। একটা যুবক ছেলের সাথে জীবনে তোমার কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, তোমার আত্মীয় স্বজনের মধ্যেও কেউ না, 14 জনের একজনও না, তবু মোবাইলে তুমি মেসেজ করো, এমন বোন আছে না নাই? ওই অপরিচিত ছেলেটার সঙ্গে তুমি কথা বলো, মোবাইলের মধ্যে কথা লেনদেন করো, তুমি জেনে রাখো প্রত্যেকটা মুহূর্তের এই কর্মগুলো আল্লাহর কাছে কুদরতি ভাবে রেকর্ড হয়ে যাইতেছে। আল্লাহর কাছে খবর যাওয়ার মতো কমপক্ষে 4টা মাধ্যম আছে এই পৃথিবী থেকে। বলবো কথাগুলো? মন আছে আপনাদের শোনার মতো? আলহামদুলিল্লাহ। প্রথম তো ভয় পেয়ে গেছিলাম, কিন্তু মাশাআল্লাহ রাতও বাড়তেছে। আমার ভাইরা বলছিল যে আমাদের এখানে রাতও বাড়ে, লোকও বাড়ে, কিন্তু অনেক জায়গায় রাত বাড়ে আর লোক কমে। কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ, অনেক খুশি হইতেছি আপনাদের প্রতি। তা আপনারা যদি জজবা নিয়ে থাকেন, ইনশাআল্লাহ আপনারাও যতক্ষণ, আমিও ততক্ষণ। কি বলেন? আছেন তো? কিন্তু দয়া করে একজন ওই উঠা বসা করবেন না, একজন উঠলেই মনটা খারাপ হয়ে যায়। কারণ আপনারা বসে কষ্ট করতেছেন, আমাদের কি কষ্ট নাই? কথা বলেন, আমাদের কষ্ট নাই? আপনারা হালুয়াহাটের মানুষ, আজকে এখানে বসছেন এক রাতের জন্য। আল্লাহ যদি কবুল করে, আর হাত দিও না, আল্লাহ যদি কবুল করে, আর আমরা তো আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ায় কোনো না কোনো জায়গায় প্রত্যেক রাত, কি বলেন ঠিক না? এরপরেও আপনাদের উপস্থিতি পাইলে, আপনাদের আগ্রহ পাইলে আমরা কৃপণতা করি না, আল্লাহর উপর ভরসা করে চালাইতে থাকি। দেখি আপনাদের কতক্ষণ ধৈর্য আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আমার পর্দার আল্লাহর বউরা শুনতে পারছি আপনারা অনেক মানুষ সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করবেন, কোরআনের তিলাওয়াত করবেন। একটা অক্ষর তিলাওয়াত করলে কয়টা নেকি? কয়টা নেকি? 10টা নেকি লিখে দেওয়া হবে। 3টা অক্ষর তিলাওয়াত করলে সাথে সাথে 3 10 30টা নেকি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়ারা, এমন একজন আল্লাহওয়ালা মানুষের কথা বলতেছিলাম, যিনি আল্লাহর জিকির করতে যাইয়া মুরিদদেরকে, শাগরেদদেরকে বললেন, বলো দেখি কখন আমার আল্লাহ আমার নাম ধরে জিকির করে। মনে আছে তো কথাটা? প্রশ্নটা একটু উল্টা উল্টা লাগতেছে না? কিন্তু উল্টা লাগলে কাজ হবে কি? কেউ বেয়াদবি করে নাই। আমি যদি এখন প্রশ্ন করতাম, কয়জনে লাঠি নিয়ে দাঁড়ায় যাইতে, ঠিক না? যে বেটা কি ভণ্ডামি শুরু করছে। বান্দার কাজ হলো আল্লাহর নামে জিকির করবে, আব্দের কাজ হলো মাবুদের নামে জিকির করবে। আরে বেটা বলতেছে যে বলেন দেখি আমার নামে কখন আল্লাহ জিকির করে? লাঠি নিয়ে দাঁড়ায় যাইতেন আপনারা। কিন্তু মজলিসটা পুরো আল্লাহওয়ালাদের মজলিস, কেউ কোনো সাউন্ড করে না, কিন্তু মনের ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে। যদিও হুজুরকে বলতেছে না, মানে মনে মনে বলতেছে এটা কেমন প্রশ্ন, জীবনে তো হুজুর এমন প্রশ্ন আমাদেরকে করে নাই। প্রশ্নটা উল্টা উল্টা লাগতেছে।
তখন তিনি বললেন, কি তোমাদের কোনো সমস্যা? বিনয়ের সাথে মজলিস থেকে একজন বলল, হুজুর যদি কথাটা আমাদেরকে বুঝাই দিতেন। সুবহানাল্লাহ বলেন। কোন আলেম ওলামার সাথে কখনো বেয়াদবি করবেন না। কারণ কি জানেন, একজন আলেম মানে কি একজন নবীর নায়েব, একজন নবীর ওয়ারিস। পূর্বেই বলেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, মানুষ বলতেই ভুল আছে, একজন আলেমের ভুল থাকতে পারে। আপনি পারলে তারে সংশোধন করে দিবেন, আপনি পারলে তার কাছে যাবেন, মহব্বত করবেন, শুধরাইয়ে দিবেন, কিন্তু অযথা বদনাম করে, গীবত করে আপনার আমল নামায় গুনাহ দিয়ে পরিপূর্ণ করবেন না। এতে আপনার ক্ষতিটাই সবচাইতে বেশি। সম্মানিত হাজিরিন, ওই মজলিসের মধ্যে আদবের সাথে একজনে বলে ফেলল, হুজুর আপনার কথাটা বুঝতে পারলাম না, কি ব্যাপার? তখন আল্লাহর ওলি বললেন, বাবারে, আমার জবান থেকে এটা আমার সলিউশন দিতে চাই না, তোমাদের এই কথার জবাবটা দিব আমি আল্লাহর কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে? কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে আমি তোমাদেরকে জবাব দিব। আমি যে প্রশ্নটা করেছি এটা কি? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য বলেছি ভাই, শিক্ষিত মানুষের সান্নিধ্যে বসলে আপনি শিক্ষা পাবেন, আলেম মানুষের সান্নিধ্যে বসলে এলেম পাবেন, ভালো মানুষের, আল্লাহওয়ালা মানুষের সান্নিধ্যে বসলে আপনিও এক সময় আল্লাহর ওলি হয়ে যাবেন। ঠিক না বে ঠিক? নাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ভালো মানুষের সংস্পর্শে গেলে মানুষগুলো আস্তে আস্তে ভালো হয়ে যায়। সমাজের যদি 5 জন বন্ধু থাকে, এর মধ্যে 3 জন হলো নামাজি, 2 জন হলো বেনামাজি, এই 3 বন্ধুর কাছে সম্পর্ক রাখার কারণে, সান্নিধ্য থাকার কারণে এই বেনামাজি বন্ধুগুলো 2 দিন 3 দিন যখন দেখবে আমরা একই সাথে খাই, একই সাথে চলাফেরা করি, একই সাথে স্কুলে যাই, একই সাথে মাদ্রাসায় যাই, বন্ধু আসরের নামাজের ওয়াক্ত হলে হাঁটতে হাঁটতে হঠাৎ করে মসজিদে চলে যায়, আর যে 2 জন মসজিদের বাইরে দাঁড়ায় থাকে, একটু হইলেও তাদের ভিতরে খারাপ লাগে কি লাগে না? এই পরিবেশটা দেখতে দেখতে 3য় দিনের সময় দেখবেন ও বলবে, বন্ধু আমাকে একটু শিখায় দাও ওযু কেমনে করতে হয়। সুবহানাল্লাহ বলেন। ও বলে ফেলবে, বন্ধু আসরের নামাজ কেমনে আদায় করতে হয় আমাকে একটু শিখায় দাও, মাগরিবের নামাজ কত রাকাত আমাকে একটু শিখায় দাও, ঈশার নামাজটা কত রাকাত, কত কিভাবে আদায় করতে হয় আমাকে শিখায় দাও। এই জন্য সহবতের, সঙ্গের, সান্নিধ্যের একটা মূল্য আছে না নাই? আবার যদি আপনার ছেলে যতই ভালো হোক, কিন্তু সঙ্গ পাইছে একটা হেরোইনচির, কথা কন রাঘবের, আবার সঙ্গ পাইছে কি? হেরোইনচি। কিছু ছেলেরা গাঞ্জা খায়, আছে না নাই? কিছু ছেলেরা মদের আড্ডায় বিভোর হয়ে থাকে। প্রত্যেকটা সমাজেই কেমন জানি, আপনার এলাকা আছে কিনা জানি না, ওই প্রত্যেকটা সমাজেই কিছু না কিছু ছেলে আছে। আপনি আমি গার্ডিয়ান হিসাবে, বাবা হিসাবে দায়িত্ব হলো ওই ছেলের কাছে আপনার ছেলেটাকে আপনি কখনো ভেটতে দিবেন না, এটা আপনার দায়িত্ব। একটা জোয়ারু ছেলের সাথে আপনার ছেলেকে আপনি মিশতে দিবেন না। ও আমার বোনেরা, ও আমার মায়েরা, যদিও সে তার খালাতো ভাই হোক, যদিও সে তার ফুফাতো ভাই হোক, যদিও সে তার চাচাতো ভাই হোক, আপনি মিশতে দিবেন না। কারণ কি জানেন, আপনার এই কোমলমতি ছেলেটাকে সে একদিন গাঞ্জা খাওয়া শিখাবে। আস্তে আস্তে শুরু করবে বিড়ি দিয়ে। কি দিয়ে? বিড়ি দিয়ে না? বলবে এটা ব্যাপার না, বিড়ি এটা সবাই খায় মোটামুটি, সিগারেট, কথা কন, দামি একটা সিগারেট দিয়ে আজকে আপনার পিনটা আস্তে করে ঢুকাই দিল। এরপরে আস্তে করে ওই সিগারেটের মধ্যে একদিন গাঞ্জা ঢুকাই দিবে। এরপরে দেখবেন আরো বড় দামি জিনিসের ভিতরে দিয়ে দিবে। আস্তে আস্তে এমন হবে, আমাদের এই সোসাইটিটা এমন হয়ে গেছে, ছেলেদের কথা কি বলবো, আজকে মেয়েরা পর্যন্ত অনেক নেশাখোর হয়ে গেছে। কথা বলে
আপনি অবাক হয়ে যাবেন। আমার মুরব্বী বাবাজিরা হয়তো মনে করবে যে আজাদ হিসাবে গুলো কি বলতেছে, আজগুবি গল্প। বাবারে আজগুবি না, মেয়েরাও নেশাখোর হয়ে গেছে এখন। পেপার পত্রিকা মিডিয়াতে যারা খবর রাখেন, নাম বলতে চাই না, আমার বাংলাদেশে কিছুদিন আগে একজন মেয়ে, নেশাখোর মেয়ে, বাবারে ঘরের মধ্যে জবাই করেছে নেশার টাকার জন্য। শুধু জবাই করে নাই, লাশের উপরে বারবার বারবার ছুরি মারতেছে। আর অপর দিকে সমাজে অপপ্রচার দিতেছে বাবার চরিত্র খারাপ ছিল। নাউজুবিল্লাহ বলেন। পরে সম্পূর্ণ খবর ঘাটাঘাটি করে জানা গেছে মেয়েটা ছিল নেশাখোর। বাবা বারবার বাধা দিয়েছে, যার কারণে ওই বাবারে পর্যন্ত মারতে বাধ্য হয়ে গেছে। হাঁটি হাঁটি পা পা করে, তিলে তিলে, আস্তে আস্তে নষ্টের দিকে চলে যায়। এই জন্য আপনার আমার দায়িত্ব হলো, ছেলেকে যদি সময় দিতে হয়, আপনি যদি কাউকে বলেন যে ওনার সঙ্গে সময় দাও, তাহলে লোকটা যেন হয় মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন। মসজিদের মুয়াজ্জিনের সাথে যেন সময় দেয়, মসজিদের ইমাম সাহেব হুজুরের সাথে যেন সময় দেয়, মাদ্রাসার হুজুরের সাথে যেন সময় দেয়। হয়তো মুয়াজ্জিন সাহেব ভালো একটা চা খাওয়াতে পারবে না, কফি খাওয়াতে পারবে না, 2-4টা টাকা দিয়ে পকেট ভরে দিতে পারবে না, কিন্তু তার সান্নিধ্যে থাকার কারণে আপনার ছেলেটাকে সে নামাজি বানিয়ে দিবে। ইমাম সাহেবের সাথে সহবত থাকার কারণে কিছু দিতে পারুক আর না পারুক, আপনার ছেলেটাকে আস্তে আস্তে সে নামাজ কেমনে আদায় করতে হয় শিখিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভালো সহবতে থাকলে লাভ না লস। আল্লাহওয়ালা মানুষের সহবতে বসবেন, আপনার ভিতরটাও দিনে দিনে চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাজরিন, যে আল্লাহর ওলির কথা বলতেছিলাম, উনি বললেন কি, আমার মন গড়া কোনো ব্যাখ্যা জবাব আমি তোমাদেরকে দিব না, আল্লাহর কোরআন থেকে তোমাদেরকে বোঝাই দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তিলাওয়াতের জায়গা আছে না নাই? এই যে মাদ্রাসাগুলো, আশেপাশে আপনাদের গ্রামেও মাদ্রাসা আছে, এখানে একটা মসজিদ আছে, কথা বলেন ঠিক না? হাদিস শরীফে এসেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে কেউ যদি একটা মসজিদ বানায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, কারণ কি ভাই জানেন, জিনিসগুলো আমরা নগদ দেখাইতে পারি না। বাঙালি হলো নগদের পাগল। কথা কর, জান্নাত যে আছে এটা যে দরকার, একদিন যে আমাদের প্রয়োজন হবে, যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিত নগদ দিয়ে দেখাইতে পারতাম, এই হালুয়াহাটের এলাকার মানুষগুলো পাগল হয়ে যাইতো, মানুষগুলো অস্থির হয়ে যাইতো। মানে আমাদের কাছে লাইন দিত, হুজুর জান্নাতের একটা টিকিট আপনি আমাকেও দিয়ে দেন। কি বলেন ঠিক না? লাইন দিতেন আপনারা, লাইন। তবে আল্লাহর কসম করে বলি, কখনো এগুলো প্রতারণা মনে করবেন না। এক শ্রেণীর নাস্তিক, বেঈমান, মুরতাদ এই পৃথিবীতে আছে, যারা হুজুরদের নামে কেলেঙ্কারি করে বলে হুজুররা তো মানুষদেরকে জান্নাত জাহান্নাম দিয়ে এই ভয় আর এই আশা দিয়েই আটকায় রাখছে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। এটা কি হুজুরদের কোনো মামার বাড়ার আবদার নাকি? এটা কথা বলেন। আল্লাহর কোরআনের ঘোষণা, যারা ভালো মানুষ, ইমানদার মানুষ, তাদের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবী আমার বলেন, পৃথিবীতে কেউ যদি একটা মসজিদ তৈরি করে, তাহলে তার জন্য কি জান্নাতে, তাহলে কি জান্নাতে, কথা বলেন না আপনারা, ঘর বানায় দেওয়া হবে। আপনি কি মনে করছেন জান্নাতের একটা ঘর কে না চায়? আমি যদি বলি আজকে যে আপনার এলাকায় যিনি এখন এমপি প্রার্থী, অমুক খুব ভালো মানুষ, কেউ মানবেন, কেউ মানবেন না, কেউ গালি দিবেন, কেউ বলবেন এটা দালাল হয়ে আসছে। কথা বলেন ঠিক না বেঠি? আর যদি আমি একজন বুজুর্গ মানুষের কথা বলি যে হ্যাঁ উনি কোনো এমপি প্রার্থী না, উনি আপনার কাছে ভোট চায় না, লোকটা আল্লাহর জিকির করে, নবীর দরুদ পড়ে, মসজিদে যাতায়াত করে, মানুষকে ভালো কাজের দাওয়াত দেয়, নিঃসন্দেহে আপনি তখন বলবেন কথাটা ঠিক। কথা বলেন ঠিক না বেঠি?
হাজরিন, এমন একজন মানুষের কথা আমি শোনাইতেছি আপনাদেরকে। উনি বললেন, আমার মুখ থেকে আমি জবাব দিব না, তোমাদের মনে প্রশ্ন লাগছে তাই না, যে আল্লাহ আবার কেমনে মানুষের নামে জিকির করে, কখন জিকির করে। তখন বললেন, বাবা শোনো, তোমরা কি কুরআনুল কারীমের ওই আয়াতটা তিলাওয়াত করো নাই? সুবহানাল্লাহ বলেন। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। কোরআনে আছে আয়াতখানা, যে হাফেজ সাহেবরা আছে, হুজুররা আছে, জিজ্ঞাসা করে নেবেন কালকে। আজাদি সাহেব যে বলে গেল কথাটা ঠিক না বেঠিক? আয়াতের অর্থটা কি দেখেন, ফাযকুরুনি, আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষরে আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটা দাবি আপনাদের কাছে রেখে যাই, সকাল সন্ধ্যায় আল্লাহর নামে জিকির করবেন, আপনার কলবের ভিতরে শয়তান বাসা বাঁধতে পারবে না। এই কলবটা তখন আল্লাহ পাকের জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে তোমরা যখন আমি আল্লাহর জিকির করো, আমাকে যখন তোমরা ডাকো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করি। সুবহানাল্লাহ। এটা তো জব, এমন জব হয়ে গেল, শুধু সাবেত বুনানি না, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, ঠেলাওয়ালা নাই, ভ্যানওয়ালা নাই, রিক্সাওয়ালা নাই, দিন মজুর নাই, শ্রমিক নাই, কুলি নাই, উচ্চ শিক্ষিত হোক আর কম শিক্ষিত হোক, আলেম হোক আর সাধারণ হোক, সেই ব্যক্তি আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ, সাথে সাথে আমার আল্লাহ বলবে আব্দি, এ আমার আদরের বান্দা। আমরা যতবার বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ, ততবার আল্লাহ বলবে বান্দা বান্দা বান্দা। তার মানে যখন ওই সাবেত বুনানি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তখনই তারে কয়, ও সাবেত বুনানি, তুমি আমার কাছে কি চাও? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমি একজন সাধারণ বান্দা আল্লাহর, আমি যখন আল্লাহরে ডাক দেই, আল্লাহ আমারে ডাক দেয়। কথা কোন ঠিক কিনা? তাহলে ওই হুজুরের প্রশ্ন কি ঠিক আছে? কথা কোন ঠিক আছে? আপনি যখন আল্লাহরে ডাক দেন, এই আয়াতের তাফসিরে এসেছে, অর্থাৎ বান্দা যখন ডাক দেয়, বান্দা গুনাহ নিয়ে আল্লাহরে ডাক দেয়, আর আল্লাহ বলে আমি বান্দারে তোর নিকটে ক্ষমা নিয়ে হাজির হয়ে গেছি। আমরা ডাক দেই গুনাহ নিয়ে, আর আল্লাহ আমাদেরকে ডাক দেয় ক্ষমা নিয়ে। তুমি গুনাহ নিয়ে আমি আল্লাহকে ডাকতেছো, আমি মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে, তোমাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ রেডি হয়ে বসে আছি। সুবহানাল্লাহ বলেন। রাত যখন গভীর হয়, আব্দ এবং মাবুদের খেলা, প্রেমের খেলা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, আজকে হয়তো রাত একটু বেশি হয়ে গেছে, আগামীকাল তো আপনি ওয়াজে যাবেন না, কোথাও যাবেন না, ঈশার নামাজের পরে আল্লাহ যা রিজিক রাখছে খেবেন, খাওয়া দাওয়া শেষ করে বিছানায় ঘুমিয়ে পড়বেন। দেখবেন শেষ রাতে ৩টা, ৩:৩০, ৪টার মধ্যে এমনি আপনার চোখ থেকে ঘুমটা চলে যাবে। আপনি জায়নামাজটা নিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন। কিসে? তাহাজ্জুদে। এখন 4টা থেকে 5টা পর্যন্ত, প্রায় 5টারও পরে আরো ফজর ওয়াক্ত শুরু হয়, 5টা পর্যন্ত আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দয়াল নবীজি বলেছেন, মুমিনের জন্য শীতকালটা হলো একটা গনিমত। সুবহানাল্লাহ বলেন। মানে ইবাদতের মৌসুম। আপনি বলবেন কেমনে? শীতকালে যদি কেউ রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে চায়, তার জন্য অনেক সহজ। কারণ এখন সূর্য ডুবো হলে বেলা 5টার দিকে, আবার সূর্য ওঠে 6টার উপরে, 6:30টার দিকে, কত লম্বা সময়। আবার গরম নাই, মশা নাই, শীতের আরাম। কম্বল লেপ মুড়ি দিয়ে সুন্দরভাবে যদি একটা লোক ঘুম দেয়, 4টায় জেগে উঠলে 1 ঘন্টা তাহাজ্জুদের নামাজ আর আল্লাহর জিকিরের মধ্য দিয়ে কাটাইতে পারে। আর আমার আল্লাহ কি বলে জানেন? রাত্রের যখন 3 ভাগ চলে যায়, 1 ভাগ বাকি থাকে, এই শেষ মুহূর্তে আমার আল্লাহ দুনিয়ার আকাশে নেমে এসে বান্দাদেরকে বলতে থাকো, কে আছো আমার কাছে ভাব চাইবে?
আমি আল্লাহ তারে মাফ করে দিব। আমরা মানুষ এত খারাপ, এত পাথরের মতো শক্ত হয়ে গেছি, আল্লাহর কাছে চাই না। অথচ আল্লাহ মুমিনদেরকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আমার মুমিন বান্দারা, নামাজ এবং ধৈর্যের মধ্য দিয়ে তোমরা আমি আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। কিছু নামাজি আছে ভাই, কথাটা কেন বললাম জানেন? যদি বলি ভাই নামাজ কি শুরু করছেন ঠিকঠাক আদায় কর, না হুজুর নামাজ আদায় করেও দেখছি কাজ হয় না, কথা কর না। আছে না বল মানুষ? আর এটা কি তোমার সঙ্গে আল্লাহ চুক্তি করছে নাকি? কিছুদিনের জন্য তোমাকে টাইম দেওয়া হয়েছে যে এই কয়েকদিন নামাজ আদায় করে দেখো, আমি আল্লাহ এটা তোমাকে দিয়ে দিব। নামাজ তো যেই দিন থেকে তোমার উপরে ফরজ হয়েছে সেই দিন থেকে কবর পর্যন্ত, কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, তুমি যদি ধৈর্যের সাথে নামাজ আদায় করতে পারো অবশ্যই আল্লাহ তোমাকে ফল দান করবে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একটা হলো কি, রিজিকের কোনো চিন্তা আপনার থাকবে না। নামাজিরে আমার আল্লাহ পর্যাপ্ত পরিমাণে রিজিকের ব্যবস্থা করে দিবে। রাহমাতুল লিল আলামিন বলেছে, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। কয় শ্রেণী? কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষকে। 7 শ্রেণীর কথা বলতে গেলে ফজরের আজান দিয়ে দিবে, ঠিক আছে কথা? একটা শ্রেণীর কথা আপনাদেরকে শোনায় যায়, যেই কথাটা এখন প্রাসঙ্গিকভাবে আসছে, সেটা কি? ওয়ারাজুলুহু কলবুম মুআল্লাকুম ফিল মাসাজিদ। যেই ব্যক্তির অন্তরটা, যেই পুরুষের, যেই ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ বলেন। কিসের সাথে? মসজিদের সাথে যার অন্তরটা লেগে থাকে। আপনি কি মনে করেছেন কিয়ামতের ময়দানটাকে? আপনি কি মনে করেছেন? জমিনটা হবে তামার জমিন, উত্তপ্ত হবে সূর্যের হিটে, কান দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে, মানুষগুলো অস্থির হয়ে যাবে। সেই দিন আল্লাহ আরশের নিচে মানুষকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ বলেন। 7 শ্রেণীর মানুষ, 7টা গুণ যাদের ভিতরে আছে, এর মধ্যে একটা হলো ওই ব্যক্তি যার দিলটা আল্লাহর ঘর মসজিদের জন্য কান্দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আগেই বলেছি, আপনার ঘর যদি 26 তলা হয় আর আল্লাহর ঘর মসজিদ যদি টিনের ছাপরাও হয়, ওটা নিঃসন্দেহে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। কোন কোন riwayate পাওয়া যায় পৃথিবীর সমস্ত মসজিদগুলো আল্লাহর কাবা ঘরেরই একটা অংশ। এই জন্য 10 জনের টাকা দিয়ে 10 জনের সহযোগিতায় মসজিদ হয়। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে একটা বাস্তব কথা বলি। সিলেট বিভাগের সুনামগঞ্জ একটা জায়গা, আসরের নামাজের পরে নদীর পাড় দিয়ে হাঁটতেছিলাম। ওয়াজটা হলো রাতে, আর আমার স্বভাব হলো আমার ওয়াজের টাইম যা এর চাইতে 2-1 ঘন্টা আগেই উপস্থিত হয়। এটা আমার স্বভাব সেই ছাত্র জীবন থেকে। আমি মানুষকে পেরেশানিতে রাখি না। অযথা একটা কাছে হোটেলে বসে চায়ে আড্ডা দেই আর ফোন দিয়ে পাবলিক মাহফিল কমিটি অস্থির হবে, হুজুর আসলেন না? ভাই আসতেছি, দূরে আসি, ঝামেলা তো বহু দূরে ছিলাম, 9-6 কয়ে সময় নষ্ট করা, এগুলো আল্লাহর হস্তে। আমাদের উস্তাদরা এগুলো আমাদেরকে শিখায় নাই। আজকেও জিজ্ঞেস করেন কর্তৃপক্ষকে, 2 ঘন্টা আগে এখানে আসছি, আইসে বসে আছি, শুয়ে আছি, গল্প করতেছি, কথাবার্তা বলতেছি। তো সেই সুনামগঞ্জে নদীর পারে হাঁটতে হাঁটতে একটা মসজিদ সামনে পড়লো। ছেলেরা বলতেছে আমার সাথে যারা হাঁটতেছে, হুজুর আমাদের ওই মসজিদে যেতে হবে, অনেক দূর। আমি কি বলো, মসজিদের সামনে একটা, এটা তালা লাগানো। বোঝেন নাই কথা? এটা কি? মসজিদে তালা লাগানো। মসজিদ তালা লাগানো মানে এটা সমাজের কোন লোকের সহযোগিতা নেওয়া হয় নাই। বেটা একটু টাকাওয়ালা বেশি, বিদেশ থেকে এসে একা মসজিদ করছে। এই বেটা যখন বাড়িতে আসে তখন তালা খোলা হয় আর সারা বছর তালা লাগানো থাকে। সর্বনাশ করে ফেলছে, কথা বলেন ঠিক না? মসজিদের একটা হক আছে না নাই? মসজিদের একটা খোরাক আছে না নাই? আমার ভাইয়েরা, আপনারা ধনী মানুষ না গরিব মানুষ আমি কিচ্ছু জানি না, তবে আমি জানি মসজিদের প্রতি সবার প্রেম আছে, থাকা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা আপনাদের কাছে কিছু সাহায্যের আবেদন করেছে। এটা আমার আবেদন না, আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহর কোনো বান্দা আছেন, কোনো ধরা বাঁধাও না, ওনারা আবার বারবার বলছে এটা নিয়ে যেন আমাদের ওয়াজ নষ্ট না হয়।
আমার ওয়াজটাও যেন আমি শেষ করতে পারি, আপনাদেরকে দিয়ে যেন মোনাজাত দিতে পারি, আপনারা অনুমতি দিলে আমি 2-4টা টাকা মসজিদের জন্য চাইতে পারি। অনুমতি দিবেন? অনুমতি দিবেন? আলহামদুলিল্লাহ, সাহস পাইছি। তো কোনো আল্লাহর বান্দা থাকলে বলেন তো, 10,000 পারেন, 20,000 পারেন, 10 টাকা পারেন, 5 বস্তা সিমেন্ট পারেন, 10 বস্তা সিমেন্ট পারেন, যা পারেন আপনার জন্য ওপেন। ওনারা বারবার বলছে কোনো চাপ নাই, কোনো মহব্বতের আল্লাহর বান্দা। প্রথম ব্যক্তিটাকে একটু বলেন তো দেখি সাহস করে, যে আপনার নামটা আমরা মাইকে বলে দিই, দোয়া করব। মাশাআল্লাহ, দেখেন একজন যুবক ভাই, একজন যুবক ভাই, মাশাআল্লাহ। কি নাম আপনার? বুলবুল মিয়া, নগদ 1,000 টাকা। জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। মাসুদ মিয়া 1,000 টাকা, মাশাআল্লাহ। আপনার ঝর্ণা ফুবু 1,000 টাকা। জোরে বলেন মারহাবা। আজকে দি পাবলিকের চাইতে টাকার সংখ্যা বেশি। নারায়ে তাকবীর। মোহাম্মদ সানোয়ার হোসেন ভাই, নগদ 2,000 টাকা। জোরে বলেন মারহাবা। সানোয়ার হোসেন ভাই, নগদ 2,000 টাকা। আলহামদুলিল্লাহ। খোকনুজ্জামান, নগদ 1,000 টাকা। আর টাকাগুলোর অবস্থা আমি দেখতেছি, যার সবচাইতে সুন্দর টাকা, চকচকা টাকাগুলো দিতেছে। কি নাম আপনার?